মোটামুটি 200 লোক আমরা সিপিআইএম এ যোগদান করলাম। সিপিআইএম পার্টিতে যোগ দিলেন। বাংলার মানুষ একটা সময় বলেছিল আগে রাম পরে বাম। আজকের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, আর সেই মানুষরাই প্রস্তুতি নেওয়া শুরু করে ফেলেছে। মানে বিজেপির বিরুদ্ধে কোন দল লড়াই দিতে পারে। আর বাংলার মানুষ 2.5 মাসে সেটা বুঝে গিয়েছে, বাংলায় যদি কোনো রাজনৈতিক দল থাকে বিজেপির চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটা বামপন্থী দলগুলো। আর তার নমুনা 2.5 মাসে আমরা পেয়ে গিয়েছি। কিভাবে পেয়েছি? 2.5 মাসে যদি দেখেন, প্রায় কম বেশি হতে পারে 1500-র কাছাকাছি তৃণমূল যেসব পার্টি অফিস বামেদের কাছ থেকে দখল করে নিয়েছিল, বামেরা পুনরুদ্ধার করেছে একের পর এক। প্রতিদিন আপনি যদি ফেসবুক সার্চ করেন, বাম নিউজ সার্চ করেন, তাহলে আপনারা টের পাবেন বামেদের শক্তি কতটা বৃদ্ধি পাচ্ছে। আর তৃণমূল তো প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছে। মানে কর্মী সমর্থকের সংখ্যা বলছি, তৃণমূলের অর্ধেক কর্মী এখন সমর্থক এখন বামেদের দিকে। আমি তৃণমূল কর্মী সমর্থক বলবো না, আদতে এরা তৃণমূল কর্মী সমর্থক ছিল না। বোধহয় তারা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিত, কারণ তাদের টার্গেট ছিল বিজেপিকে হারাতে হবে। তারাও হয়তো বুঝেছিল বামেরা পারবে না এই বিজেপিকে আটকাতে। এই মুহূর্তে তৃণমূল বিজেপির খেলা, আর তৃণমূল যেহেতু সরকারে রয়েছে, তাই তৃণমূলের দিকে যাওয়াই ভালো। আর বাংলায় যখন বিজেপি সরকার এসেছে, সেই মানুষগুলো বুঝে গিয়েছে বিগত 2.5 মাসে রাস্তা কামড়ে যেভাবে বিজেপির চোখে চোখ রেখে কথা বলে বামেরা লড়াই করেছে, তারা উপলব্ধি করেছে আর নয় তৃণমূল, এবার ফিরে চলো বামে। আর আমরা দেখতে পাচ্ছি সেটা ফরওয়ার্ড ব্লক হোক। আমরা দেখেছি এই 15-16 দিন আগে পুরুলিয়া থেকে 1000-এর বেশি মানুষ ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছে। আমরা দেখেছি বীরভূমের নলহাটি থেকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছে, কোচবিহার থেকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছে, রেজিনগর থেকে 400 জন আরএসপি দলে যোগদান করেছে। আর সিপিআইএম এ রেগুলার যোগদান হচ্ছে। সিপিআইএম এ মিনাকা থেকে 400 জন সিপিআইএম এ যোগদান করলো। বারাসাতের নীলগঞ্জ থেকে শতাধিক তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। মধ্যমগ্রাম থেকে আইএসএফ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান। দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় মানুষ এখন সিপিআইএম এ ঝুঁকছে। আর আপনারা সিপিআইএম এর আন্দোলন দেখলে তার টের পাবেন। অবশ্য আপনারা বলতেই পারেন সিপিআইএম আগাগোড়াই এমন, এরা আন্দোলন যখন করে হাজারে হাজারে মানুষ, কিন্তু ভোটের সময় শূন্য। আমরা দেখেছি এটা বারবার, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে এটাও স্বীকার করতে হবে, তৃণমূল হেরে যাওয়ার পরেই ফলতা নির্বাচনে বামেরা যেখানে 4% ছিল সেখান থেকে 20%-এ চলে এলো। মানে 19% 20%-এ চলে এলো। এটা কিসের ইঙ্গিত? তার মানে এরপরে যাবতীয় যা উপনির্বাচন আমরা দেখব, পঞ্চায়েত, পৌরসভা, সেখানে বামেদের 20%, 25%, 30% যদি ভোট ব্যাংক হয়ে যায়, আমি অন্তত অবাক হব না। যে হারে তৃণমূলে ভাঙন ধরেছে, আর সেটা যে কোনো বিধানসভা ঘুরে দেখুন, প্রতি কটা বিধানসভায় যেভাবে বাম শক্তির উত্থান, বামেরা জেগে উঠেছে। আমি সব বিধানসভার কথা বলবো না, যেমন কল্যাণী বিধানসভাতে এখনো পর্যন্ত বামেরা ঘুমিয়ে রয়েছে। ইভেন হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্রে কয়েকশো তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। বীজপুরে সিপিআইএম যেভাবে আন্দোলন ঘনীভূত করছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কল্যাণীতে সেই আবহাওয়া নেই। চলুন, প্রতি কটা বিধানসভায় যে বাম শক্তি থাকতে হবে বা বামেরা সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে যাবে এমনটা নয়। তবে কল্যাণীর সিপিআইএম এর হয়তো আলাদা প্ল্যান রয়েছে। কল্যাণীর সিপিআইএমও জানে তৃণমূল গায়েব, লড়াই এবারে আমাদের সঙ্গেই হবে। এখন কিছু বলার দরকার নেই, মানুষগুলো আর একটু দেয়ালে পিঠ ঠেকুক, তারপরে সেই মানুষগুলোই বামেদের কাছে আসবে। জলপাইগুড়ি থেকে প্রায় কয়েকশো মানুষ সিপিএম এ যোগদান করেছে, এই আজকের খবর। আর রাজু আহমেদ, মানে দক্ষিণ বসিরহাট বিধানসভা কেন্দ্র, মানে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, প্রায় শতাধিক রাজু আহমেদের হাত ধরে সিপিএম এ যোগদান করলো তৃণমূলে ভাঙন। দেগঙ্গা থেকে সিপিআইএম এ যোগদান, বাদুড়িয়া থেকে সিপিআইএম এ যোগদান,
মিনাগা থেকে সিপিআইএম এ যোগদান, মধ্যমগ্রাম, বারাসাত এই বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এ যোগদান, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা। আমরা ইভেন শুভেন্দু অধিকারীর ঘাঁটি যেটাকে বলা হয় পূর্ব মেদিনীপুর থেকে যদি আপনারা দেখেন, এই পূর্ব মেদিনীপুর থেকেও শতাধিক মানুষ হেমাংশু দাসের হাত ধরে সিপিআইএম এ যোগদান করেছে। আর পূর্ব মেদিনীপুরে হতে পারে সিপিএম এর ভোট পার্সেন্টেজ কম, এবারে কিন্তু পূর্ব মেদিনীপুরে আবার আপনাদের একটা কথা বলতে পারি, লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, কারণ তৃণমূল গায়েব। লড়াইটা সিপিআইএম এর সঙ্গে সরাসরি। উপনির্বাচন নন্দীগ্রামে ভাবছেন তৃণমূল প্রার্থী দেবে, প্রার্থী খুঁজেই পাচ্ছে না, সেটা মমতাপন্থী বলুন বা ঋতব্রতপন্থী বলুন। আর ঋতব্রতপন্থী দলের কথা তো ভুলেই যান, মানে এটাও তৃণমূল, নবগঠিত তৃণমূল। এই তৃণমূল অবশ্য বিজেপি ঘেঁষা, যে কোনো বিল বিজেপি পাস করবে, ইয়েস স্যার হাত তুলে দেবে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, লড়াই কিন্তু এবারে জোরদার জমেছে। টার্গেট সিপিআইএম, যার ফলে বিজেপির নেতাদের কটূক্তি সিপিআইএম কে ঘিরে। এবারে কি বিদ্বেষ ছড়াচ্ছে না ওই বিজেপির মন্ত্রী, বিজেপির সভাপতি, যেমন দিলীপ ঘোষ বলেছিলেন বুদ্ধিজীবী বামেদের দেখলেই ডিম ছোড়ো, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন আপনারা জানেন, বিকাশবাবু যত মুখ কম খুলবে তত বিকাশবাবুর জন্য ভালো, সিপিআইএম এর জন্য ভালো। এগুলো তো ডাইরেক্ট থ্রেড বলা চলে। আর রিতেশ তিওয়ারি, যদি নামটা ভুল না করে থাকি, বিজেপির এমএলএ হয়েছেন, উনি বলছেন যেসব মুসলিমরা ভোট দেননি তাদের জন্য কোনো কাজ করবেন না। এটা কি কোনো এমএলএর কাজ? মুখ্যমন্ত্রী চুপ থাকবেন? আর সিপিআইএম যদি আন্দোলন করে তকমা লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়েছে তাই জেলে ভরো, বামেদের আইনজীবীরা রয়েছে, এর জন্য চাপ নেবেন না। তবে আরেকটা কথা বলি এখানে, ওই যে আর বাংলাকে কিন্তু কার্যত ধুইয়ে দিচ্ছে বামেরা। একদিকে শতরূপ ঘোষ, সৈকত গিরি, শোভম ব্যানার্জি, মানে বাম নেতাদের পেছনে লাগতে এলে যেটা হয়, বাম নেতারা আপনারা জানেন যুক্তি ছাড়া কথা বলে না। মহিক রঞ্জন ঘোষ জানেন, তবুও কেন যে পেছনে লাগতে আসে কে জানে। আর মহিক রঞ্জন ঘোষের তকমা সোশ্যাল মিডিয়াতে আপনারা কি জানেন, ভালো মতোই জানেন, আমাকে এক্সট্রা করে কিছু বলতে হবে না। তবে সিপিআইএম কে ঘিরে যা উত্তেজনা, সিপিআইএম এ যা যোগদানের হিড়িক, কার্যত বলা চলে এবারে লড়াই জোরদার। এবং সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ, আবার বলবো, এবারে উপনির্বাচনগুলো মিলিয়ে নেবেন, পৌর নির্বাচন, গতবারে তো পৌর নির্বাচনে সিপিআইএম 14% ভোট পেয়েছিল, এবারে পৌর নির্বাচনে বিজেপির আধিক্যই বেশি থাকা স্বাভাবিক, কারণ আরে সরকার চেঞ্জ হয়েছে, দলের নেতারা তো চেঞ্জ হয়নি, বেশিরভাগই তো তৃণমূল থেকে আসা। মিলিয়ে নেবেন, এটা ওয়েট করুন, এমনিতেও তো তৃণমূল থেকে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি। আর আমরা তো আর মানে ভুল কিছু বলছি না, যেটা তথ্য সেটাই বলছি। এবং বিজেপি নেতারা প্রকাশ্যে যোগদান করাচ্ছে। বিজেপি নেতারা সকালে এক কথা বলে, বিকেলে সেটা ভুলে যায়, কর্মীদের এক নিদান দেয় আর নিজেরা আর এক কথা বলে। যাই হোক, সিপিআইএম এ যা যোগদান মেলা চলছে, এই যোগদান মেলা দেখে এটুকু বলতে পারি, আগামী দিনে কিন্তু খেলা হবে জোরদার। তৃণমূলের খেলা শেষ, এবারে বামেদের সঙ্গে বিজেপির খেলা শুরু হবে। ভালো থাকবেন, কথা হবে।